আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোয়েশ্চেন 1 to 7 রিডিং টেস্ট 1 এর। আজকে আলোচনা করব কোয়েশ্চেন 8 থেকে 13 which is ট্রু, ফলস আর নট গিভেন। অনেক সময় ফলস নাকি নট গিভেন এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়। তো এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে আমরা দেখব যে কোনটা ফলস আর নট গিভেন যদি থাকে তাহলে এটা কিভাবে আমরা বুঝবো যে এটা নট গিভেন নাকি ফলস। তো গত আমরা যে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত কোশ্চেন সলভ করছিলাম, সেখানে লাস্টের এই পর্যন্ত প্যারাটা নিয়ে আমরা আলোচনা হয়েছিল। তো রিডিংয়ের একটা নিয়ম হচ্ছে, এটা গুড রুলস, যে আপনার লাস্ট কোশ্চেন যেখানে শেষ হয়েছে তার পরের কোশ্চেনের অ্যান্সারটা তার পরের লাইনেই থাকবে। সামনের লাইনে যে যে প্যারাগুলো আমরা অলরেডি সলভ করে আসছি ওই প্যারা থেকে কোশ্চেন আসবে না, তার পরের কোশ্চেন তার পরের প্যারা বা পরের লাইন থেকে শুরু হবে আর কি। লাস্ট আপনি যেখানে সেটার অ্যান্সার পাইছেন তারপর থেকেই ইউ হ্যাভ টু স্টার্ট। তো 8 নাম্বার কোশ্চেন, প্রথমে হচ্ছে কোশ্চেনটা একটু ভালোভাবে পড়তে হবে। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 1। তো যদি ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন তাহলে এটা হবে ট্রু, যদি ফলস ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, আর নট গিভেন ইফ দ্যার ইজ নো ইনফরমেশন অন দিস। তাহলে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে 8 থেকে 13-র মধ্যে, এগুলো প্রতিটা লাইন পড়তে হবে। তো স্টেটমেন্টটা যদি প্যারাগ্রাফে থাকে তাহলে এটা ট্রু, যদি স্টেটমেন্টটা প্যারাগ্রাফে যে কথাটা বলা আছে তার বিপরীত কথা লেখা থাকে বা কন্ট্রাডিক্ট করে, কন্ট্রাডিক্ট করা মানে হচ্ছে যে এটার অন্যথা অন্য অন্য কথা বলে বা বিপরীতার্থক কোনো কথা বলছে, তাইলে এটা ফলস হবে। আর যদি ওই ব্যাপারে কোনো ইনফরমেশনই প্যারাগ্রাফে না থাকে তাহলে আপনাকে নট গিভেন লিখতে হবে। তো অনেক সময় ফলস আর নট গিভেনের মধ্যে একটু কনফিউশন হয়, তো এই কোশ্চেনগুলো করলে সেটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা জানি যে লাস্ট যে অ্যান্সারটা আমরা পেয়েছিলাম এই প্যারা থেকে, দেন উই ক্যান স্টার্ট ফ্রম লুকিং অ্যাট দিস টু, মানে এই দুই প্যারার থেকেই 8 থেকে 13 নম্বর কোয়েশ্চেনটা থাকবে। 8 নম্বর কোয়েশ্চেন, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ ওর বিলো গ্রাউন্ড। তো যেহেতু এক লাইনের কোয়েশ্চেন এবং আমরা যেটা ফলো করতেছিলাম হচ্ছে যে প্রথমে কোশ্চেন থেকে কিওয়ার্ডগুলোকে আমরা সিলেক্ট করব এবং ওই কিওয়ার্ডটা এই প্যারাগ্রাফে কোথায় আছে স্ক্যান করতে হবে আগে। তারপরে যখন আমরা কিওয়ার্ডটা লোকেট করতে পারবো দেন ভালোভাবে ওই লাইনটা পড়ে উই উইল গেট আওয়ার অ্যান্সার্স। তো প্রথম লাইনের যে কিওয়ার্ডটা আছে ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, তাহলে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আরবান ফার্মিং মাটির উপরেও হতে পারে নিচেও হতে পারে। এটা ট্রু স্টেটমেন্ট যদি হয়, যদি সেম জিনিস সেম ইনফরমেশনটা ওই প্যারাগ্রাফে থাকে, যদি এই সেম ইনফরমেশনের বিপরীত কোনো ইনফরমেশন থাকে তাহলে এটা ফলস হবে। যদি এ ব্যাপারে কোনো ইনফরমেশনই না থাকে কোথায় উৎপন্ন করা যায় তাহলে এটা নট গিভেন। আমার টেকনিক হচ্ছে যে প্রথমে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন আমি পড়ে নিই, যাতে একটা কোশ্চেন যদি বুঝতে সমস্যার কারণে যদি আমি মিসও করে ফেলি কিওয়ার্ডগুলা, সেকেন্ড কিওয়ার্ডগুলা যাতে অ্যাটলিস্ট আমার চোখে ধরা পড়ে বা আমি বেশি দূরে পড়তে পড়তে বেশি দূরে না চলে যাই। তো প্রথমে কিওয়ার্ড দাগানোর থেকে শুরু করি। আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। বেসিকলি অ্যাবভ অর বিলো গ্রাউন্ড এটা আমাকে খুঁজতে হবে। আর সাথে 9 নম্বরটাও পড়ে ফেলি। সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজ, দ্য ইকুইপমেন্ট নিয়ে কথা হচ্ছে ইন অ্যারোপনিক ফার্মিং। ওই যে বিভিন্ন আরবান ফার্মিং যেটা করতেছে ছাদের উপরে, ওইটাকে এরা অ্যারোপনিক ফার্মিং বলতেছে। ক্যান বি মেড বাই হ্যান্ড। আচ্ছা, ওইখানে বলছে যে কিছু ইকুইপমেন্ট যেটা অ্যারোপনিক ফার্মিংয়ে ইউজ করা হয় সেটা হাত দিয়েও তৈরি করা যায়। তো যাই হোক, এখানে 3টা কিওয়ার্ড আমরা লোকেট করছি, অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, এটা হচ্ছে 8 নম্বরের জন্য, আর একটা হচ্ছে 9 নম্বর হচ্ছে ইকুইপমেন্টস মেড বাই হ্যান্ড। তাহলে এখন আমরা যদি প্যারাগ্রাফে খুঁজি, প্রথম প্যারাগ্রাফ পড়া স্টার্ট করলাম। We are looking for those keywords. Shanghai to return strawberries are being grown in disused shipping containers mostly underground. ওকে, তো এখানে গ্রাউন্ড নিয়ে কথা বলা আছে, কার পার্ক।
অ্যারোপনিক ফার্মিং ইজ ভার্চুয়াস। দ্য ইকুইপমেন্টস, আর একটা কিওয়ার্ড আমরা পাইলাম, weight little, can be installed on almost any flat surface and is cheap to buy, roughly, and it is cheap to run, to consuming fraction of the আচ্ছা, তাহলে এখানে কিওয়ার্ড আমরা যেটা পাইছি অ্যাবোভ আর বিলো গ্রাউন্ডটা পাইছি, আর ইকুইপমেন্ট ক্যান বি মেড বাই হ্যান্ডের কোনো পাই নেই, ইকুইপমেন্ট শব্দটা পাইছি। তাহলে যেহেতু গ্রাউন্ড, সো ওই লাইনটা আমরা এখন ভালোভাবে পড়বো, অ্যান্সারটা এই লাইনেই আছে। তো এইখানে এখন পুরা লাইনটা যদি আমরা পড়ি, এখানে বলা আছে স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেইনার্স। তাহলে ডিসইউজড শিপিং কন্টেইনার মাটির উপরেই থাকে, আমরা মানে মাটির উপরের কথা বলা হচ্ছে, যে স্ট্রবেরি আমরা শিপিং কন্টেইনারে গ্রো করতে পারবো, অথবা মাশরুমসটাকে কোথায় গ্রো করা হয়, আন্ডারগ্রাউন্ড কার পার্ক। তাহলে এইখানে বাইরের দেশে অনেক সময় দেখা যায় যে কার পার্কিংগুলো থাকে মাটির নিচে, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর, এমনকি 4-5 তলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আরবান ফার্মিং, যেমন স্ট্রবেরি যদি আপনি আরবান ফার্মিংয়ের মাধ্যমে উৎপন্ন করেন, প্রডিউস করেন, তাহলে এটা আপনি ডিসইউজড শিপিং কন্টেইনারে আপনি গ্রো করতে পারবেন, যেটা মাটির উপরে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মাশরুম মানুষজন গ্রো করতেছে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কে। মানে আরবান পার্কিংটা একটা ফ্লেক্সিবল একটা জিনিস, এটা আপনি মাটির উপরেও ইউজ করতে পারেন, আবার মাটির নিচেও আপনি ভেজিটেবল বা ফ্রুটস এগুলো গ্রো করতে পারেন। তাহলে আর কোশ্চেনে কি বলা আছে, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড, মানে আরবান ফার্মিং মাটির উপরেও করা যেতে পারে, আবার মাটির নিচেও করা যেতে পারে। তাহলে এটা ট্রু, বিকজ অ্যাবাভ গ্রাউন্ড হচ্ছে ওই যে শিপিং কন্টেইনারে ইউ ক্যান ইউজ, ছাদে করা যেতে পারে, আগে আলোচনা করা হয়েছে। আর বিলো গ্রাউন্ড বলা আছে যে আন্ডারগ্রাউন্ড কার পার্ক, যেটা হচ্ছে বিলো গ্রাউন্ড। সেই দুইটা ইনফরমেশনই এখানে আছে এবং কন্ট্রাডিক্ট করে নাই, মানে বিপরীত কোনো কথা বলা হয় না যে না শুধু উপরেই করা যাবে বা নিচেই করা যাবে বা নিচে করা যাবে না, এই ধরনের, মানে এটা এক্স্যাক্টলি এই সেম ইনফরমেশনটাই প্যাসেজে আমরা পাইছি। সো এটাকে আমরা ট্রু হিসেবে ধরে নিব। তাহলে কোশ্চেন 8 হচ্ছে ট্রু। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন কি বলছে, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। তাহলে এই অ্যারোপনিক ফার্মিং মানে আরবান ফার্মিংকেই বলা হচ্ছে যে কিছু ইকুইপমেন্ট বা যে যন্ত্র যে ইউজ করা হয় এটার জন্য, ইট ক্যান বি মেড বাই হ্যান্ড, এটা হাত দিয়ে তৈরি করা যায়। তো এখন ইকুইপমেন্ট এই ওয়ার্ডটা আমরা পাইছিলাম, এই যে ইকুইপমেন্ট শব্দটা এখানে পাইছি। সো এখন এই লাইনটা আমরা ভালোভাবে পড়বো, অ্যান্সার এই লাইনেই আছে। অ্যারোপনিক ফার্মিং হি সেজ, মানে যে ফার্স্টে কথা বলছিলেন মানে তারই কথা বলা হয়েছে, মানে এটা কারো কোট আর কি, হার্ডি, মানে তার বক্তব্যটা এখানে তুলে ধরছে। অ্যারোপনিক ফার্মিং হি সেজ ইজ ভার্চুয়াস মানে মানে এটা অনেক গুণ আছে এটার। দি ইকুইপমেন্ট ওয়েজ লিটিল, তাহলে ইকুইপমেন্টের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে যে ইকুইপমেন্ট ওয়েজ লিটিল, মানে এইটার ওজন খুবই কম, খুব ভারী ধরনের ইকুইপমেন্ট ইউজ করা লাগে না। ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস, এবং এই ইকুইপমেন্টগুলো যে কোনো ফ্ল্যাট সারফেসই যদি হয়, মানে উঁচু নিচু না, জাস্ট একটা আপনার মানে সমান সমতল জায়গা থাকলেই হবে, ওইখানে আপনি বসাইতে পারবেন। অ্যান্ড ইজ চিপ টু বাই, রাফলি 100 to 150 ইউরো পার স্কোয়ার মিটার, এবং এটা খুবই সস্তায় কিনা যায়। পার স্কোয়ার মিটারের 100 থেকে 150 ইউরোর ইকুইপমেন্ট হলেই হয়। তো এখানে হাত দিয়ে তৈরি করা যায় কিনা এ ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। প্রথম ইনফরমেশন ইকুইপমেন্ট হচ্ছে ওয়ে লিটিল, এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। 2 নম্বর ইনফরমেশন হচ্ছে অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেসে এটাকে ইনস্টল করা যেতে পারে। আর থার্ডে বলা হয়েছে চিপ টু বাই। তো এইখানে লিটিল এটা হচ্ছে 1 নম্বর, এনি ফ্ল্যাট সারফেসে ইনস্টল করা যায় 2 নম্বর, চিপ টু বাই 3 নম্বর। হাতে তৈরি করা যায় কি যায় না এ ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। তাহলে এখানে আমরা এটাকে ফলস বলতে পারবো না, কারণ যদি বলা হইতো যে ইকুইপমেন্টের ওজন, যদি এখানে কোশ্চেনে যদি থাকতো যে ইকুইপমেন্ট যেটা ইউজ করা হচ্ছে সেটা ওজনে অনেক ভারী, তাইলে ফলস হইতো। যদি বলা হইতো যে কি বলে কোনো ফ্ল্যাট সারফেসে বা উঁচু নিচু সারফেসে বা অমসৃণ
সারফেসে এটাকে ইনস্টল করা যায়, তাইলেও ফলস হইতো। আর যদি বলা হইতো যে এক্সপেন্সিভ টু বাই, তাও ফলস হইতো। কিন্তু হাত দিয়ে তৈরি কি তৈরি না, এ ব্যাপারে কোনো তথ্য নাই। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি নট গিভেন, যেহেতু মেড বাই হ্যান্ড, এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নেই। তো এটা ফলস হবে না, এটা হবে নট গিভেন। পরের কোয়েশ্চেন, আরবান ফার্মিং রিলাইজ, তো আমরা এখন কিওয়ার্ড খুঁজবো। আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান সাম আদার টাইপস অফ ফার্মিং, তাহলে এইখানে কিওয়ার্ড হচ্ছে মোটামুটি ইলেকট্রিসিটি। তো খুঁজে দেখি, ইট ইজ চিপ টু রান টু কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি। আচ্ছা, এখানে অনেক দাগাদাগি হয়ে গেছে, আই উইল জাস্ট ক্লিয়ার ইট আউট। আচ্ছা, তো লাস্টের লাইনটা, ইট ইজ চিপ টু রান on electricity. It is cheap to run to consuming a tiny fraction of electricity. তো যেহেতু কিওয়ার্ডটা পাইছি, এখন লাইনটা ভালোভাবে পড়ি। ইট ইজ চিপ টু রান, ইট ইজ মিনিং দি আরবান ফার্মিং, তাকেই রেফার করছে। কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক, সো অন্যান্য টেকনিকের তুলনায় অত্যন্ত সামান্য, টাইনি মানে অল্প, টাইনি পরিমাণ ইলেকট্রিসিটি এটা ইউজ করে, দ্যাটস ওয়াই ইট ইজ চিপ টু রান। আরবান ফার্মিংটা অন্যান্য মেথডের তুলনায় সস্তা। তো এখানে কোশ্চেনে কি বলছে, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। তো অ্যান্সার এখানে পুরোপুরি উল্টা বলা। ওইখানে বলা ছিল যে ইউজেস টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, কিন্তু এক্ষেত্রে বলা আছে হচ্ছে রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। তাহলে এখানে এটা একটা ফলস ইনফরমেশন, অ্যান্সার হবে ফলস। আচ্ছা, তারপর এখন আমরা কিওয়ার্ড খুঁজি। Fruits and vegetables grown on an aeroponic urban farm are cheaper than traditionally grown organic produce. তাহলে এখানে চিপার মানে দামের একটা কথা আসতেছে, কিসের তুলনায়? ট্রেডিশনালি গ্রোন অর্গ্যানিক প্রডিউস। তো এখানে দুইটা আমরা কিওয়ার্ড করলাম, চিপার, অর্গ্যানিক প্রডিউস। তাহলে এখন দেখি কোথায় পাওয়া যাবে। প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইসেস, মানে বুঝতে পারতেছি যে এই লাইন থেকে প্রাইসের ব্যাপারে, সস্তা না দামি, এই ব্যাপারেই কথা হবে। সো হয়তো এই লাইনে আমরা পাবো ওয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ দ্য ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার আর লোয়ার দেন সয়েল বেস অর্গানিক। আচ্ছা, এখানে আমরা যেটা কিওয়ার্ড পাইলাম অর্গানিক আর সেলস অ্যাট প্রাইসেস। আচ্ছা, তো এখানে মানে ডিরেক্টলি যে চিপার এই কথাটা পাওয়া যায় নাই, কিন্তু পাওয়া গেছে কি সেলস অ্যাট প্রাইস, লোয়ারও আছে হায়ারও আছে, মানে দাম বেশি দামে বিক্রি হচ্ছে, কম দামেও বিক্রি হচ্ছে। তার লাইনটা একটু ভালোভাবে পড়তে হবে ট্রু ফলস জানার জন্য। আর সেকেন্ডটা আমরা পাইছি ডিরেক্টলি, এখানে যেমন বলা আছে অর্গানিক প্রডিউস, এখানে সেম কথাটাই বলা আছে, জাস্ট অর্গানিক গ্রোয়ার্সের কথা বলা আছে। তো এখন লাইনটা আমরা যদি ভালোভাবে পড়ি, তাহলে এখানে কি বলা আছে দেখি। নাও দ্যাট উই গট আওয়ার keywords, then we have to read that line carefully to find out the answer. Produce grown this way মানে আরবান ফার্মিংয়ের কথা বলা আছে, টিপিক্যালি সেলস অ্যাট প্রাইসেস দ্যাট, তো এখানে দুই ধরনের কথা বলা আছে, ওয়াইল জেনারেলি হায়ার দ্যান দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার আর লোয়ার দ্যান সয়েল বেসড অর্গ্যানিক গ্রোয়ার্স। তো এখানে প্রডিউস গ্রোন আরবান ফার্মিংটা দাম একটু বেশি, কার তুলনায়? ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারের তুলনায়। তো আমাদের ট্রেডিশনাল ওয়েতে গতানুগতিকভাবে একটা ক্ষেতে যেভাবে ফার্ম করা হয়, ওই তুলনায় এদের দাম একটু বেশি, কিন্তু সয়েল বেসড অর্গ্যানিক গ্রোয়ারের তুলনায় আবার এটা হচ্ছে লোয়ার। তো কোশ্চেনে কি বলা আছে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অর অ্যান অ্যারোপেনিক আরবান ফার্ম আর চিপার। তো এটা চিপার প্যাসেজে আমরা পাইলাম, চিপার হচ্ছে সয়েল বেসড অর্গ্যানিক গ্রোয়ারের তুলনায় চিপার, কিন্তু ট্রেডিশনাল যে ফার্মিং তার তুলনায় আবার এক্সপেন্সিভ। তো এখানে কার কথা বলা আছে এটা আমাদেরকে দেখতে হবে। চিপার দেন
ট্রেডিশনালি গ্রোন অর্গ্যানিক প্রডিউস, তো অর্গ্যানিক প্রডিউস সে তুলনায় চিপার, আর এখানেও বলা আছে লোয়ার, তাহলে এটা সঠিক অ্যান্সার। কারণ প্রডিউস গ্রোন ইন দিস ওয়ে মানে আরবান ফার্মিং অর্গ্যানিক গ্রোয়ারের তুলনায় লোয়ার লোয়ার দামে সেল হয় আর কি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ট্রু। আচ্ছা, পরের কোয়েশ্চেনের কিওয়ার্ড most produce can be grown on an aeroponic urban farm at any time of the year, at any time of the year। তো এখানে মানে টাইম নিয়ে কথা হচ্ছে যে বছরের কোন সময়ে, সামারে নাকি উইন্টারে নাকি ফলে না অটাম, এইটা নিয়ে কথা হবে। তো এনি টাইম অফ দ্য ইয়ার এইটা আমাদের হচ্ছে কিওয়ার্ড। দেয়ার আর লিমিটস অফ হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। তো আমরা পরের লাইন থেকে শুরু করলাম, কারণ লাস্ট অ্যান্সার আমরা এখানে পাইছি। এখন পরের লাইন নেই থেকেই অ্যান্সার আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে কি বলা আছে, যদি আমরা কিওয়ার্ড যদি খুঁজতে চাই, তাড়াতাড়ি স্কিম করছি। দেয়ার আর লিমিটস অফ হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে অফ কোর্স অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস সুটেড টু সামার মান্থস। আচ্ছা, সামারের কথা বলা আছে, তাহলে কিওয়ার্ডের সাথে ডিরেক্টলি মিল না থাকলেও সিজন নিয়ে কথা হচ্ছে যে বছরের কোন সময়, মানে টাইম অফ দ্য ইয়ার, এটা নিয়েই কথা হচ্ছে। যেমন সামার, ইটস এ টাইম অফ দ্য ইয়ার। তো ওই লাইনটা এখন ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। কি বলা আছে, যদি লাইনটা এখন আমরা ভালোভাবে পড়ি, দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। আচ্ছা, তো এখানে এক লিমিটেশনের কথা বলা আছে আরবান ফার্মিংয়ের, যে ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে মানে এভাবে ফার্মাররা প্ল্যান্ট গ্রো করার ক্ষেত্রে কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে অফকোর্স। অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস ইজ সুটেড টু দ্য সামার মান্থস। আচ্ছা, তো এখানে যেটা বলা আছে যে মাচ অফ দ্য প্রডিউস মানে যে সবজি বা ফল আমরা গ্রো করছি সেগুলোকে প্রডিউস বলা হয়। সো মাচ অফ দ্য প্রডিউস ইজ সুটেড টু দ্য সামার মান্থস মানে মোস্ট অফ দ্য টাইম শুধুমাত্র গ্রীষ্মকালেই এই প্রডিউসগুলা ইজ মোর সুটেড মানে একদম যে উইন্টার বা অন্য মাসে তৈরি করা যাবে না তা না, কিন্তু সামার মান্থে মানে মোর সুইটেবল, মানে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি এই প্রডিউসগুলা উৎপন্ন করা সম্ভব। তো লিমিটেশন এখানে বলা আছে যে ফার্মাররা মোস্টলি সামার মান্থটাকে ইউটিলাইজ করতে পারতেছে আরবান ফার্মিংয়ের যে প্রডিউসগুলো সেগুলো উৎপন্ন করার জন্য। এটা তথ্য দেওয়া আছে। আর এর ঠিক বিপরীত তথ্য দেওয়া আছে, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যারোপনিক আরবান ফার্মিং অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। এখানে বলা আছে যে আরবান ফার্মিংয়ের মাধ্যমে বছরের যে কোনো সময় শস্য উৎপন্ন করা সম্ভব, কিন্তু এর ঠিক বিপরীত তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে যে শুধুমাত্র মোস্ট অফ দ্য প্রডিউস, মাচ অফ দ্য প্রডিউস মানে সব না, মানে বাট বেশিরভাগ শস্যই সামার মান্থের জন্য সুইটেবল। সো অ্যান্সার হবে হচ্ছে এটা ফলস। আর লাস্টের অ্যান্সার বিনস, এটা একটা কিওয়ার্ড যে বিনস নিয়ে আলোচনা হচ্ছে। টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। তাহলে বিন অন্যান্য ভেজিটেবলের তুলনায় মানে বেশি সময় লাগে উৎপন্ন হইতে। তো এখন বিনস লঙ্গার টু গ্রো টাইম, এটা নিয়ে কথা হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু at least not yet he says radishes, sorry তো কিওয়ার্ড না, radishes are okay but carrots, potatoes, বিন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ফ্রুট ট্রিজ নট অ্যান অপশন, বিনস ইয়েস। এখানে আমরা কিওয়ার্ড পাইলাম, tend to take up a lot of space for not much return, nevertheless urban farmer। আচ্ছা, এখানে কি বলা আছে যে বিনের ব্যাপারে মানে সীমা, এই প্যারাগ্রাফটা আসলে আরবান ফার্মিংয়ের লিমিটেশন নিয়ে কথা হয়েছে। প্রথমে যেমন আমরা দেখলাম যে এইটার শুধুমাত্র সামার মান্থেই বেশিরভাগ শস্যগুলো আরবান ফার্মিংয়ের মাধ্যমে সুইটেবল প্রডিউস করা। পরে এরা আরও কিছু লিমিটেশনের কথা বলছে, যেমন এখানে বলছে যে রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু অ্যাট লিস্ট নট ইয়েট, মানে যেগুলা
শস্যের রুট বা মূল আছে, শিকড় আছে, ওইগুলা আমরা আরবান ফার্মিংয়ের মাধ্যমে উৎপন্ন করা যাচ্ছে না। পোটেটোস, ক্যারটস, রুটস আর সিম্পলি টু লং, এই জন্য এটাকে নেওয়া যায় না, যেহেতু শিকড় অনেক দূর মানে হয়। যাই হোক, ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন, মানে ফলের গাছ এর মাধ্যমে তৈরি করা যায় না। তারপর বিনসের কথা বলছে এখানে, বিনসের কথা কি বলছে, অ্যান্ড বিনস টেন টু টেক আপ আ লট অফ স্পেস ফর নট দ্যাট মাচ রিটার্ন। আরবান ফার্মিং তো বোঝা যাচ্ছে এমনিতেই জায়গা কম, কম জায়গায় আমরা বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন করছি। তো বিন যদি উৎপন্ন করি, শিম টিম এই ধরনের শস্য, দানা জাতীয় শস্য, তাইলে এটা ইট টেক্স আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন, মানে এটা অনেক জায়গা নিয়ে নিচ্ছে, কিন্তু ওই তুলনায় আমরা রিটার্ন কম পাই। তো আরবান ফার্মিংয়ে তো বোঝা যাচ্ছে যেহেতু জায়গা কম, আমরা স্পেসটাকে ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করতে চাচ্ছি, সবচেয়ে এমন শস্য উৎপন্ন করতে হবে যেটা জায়গা কম নিবে এবং অনেক বেশি উৎপন্ন হবে। কিন্তু এক্ষেত্রে বিনস হচ্ছে উল্টা, অনেক বেশি জায়গা নেয়, কিন্তু যখন এটা উৎপন্ন হচ্ছে আমরা খুব বেশি রিটার্ন পাচ্ছি না জায়গার তুলনায়। নেভারদিলেস, আচ্ছা তারপর আর কি বলা আছে বিনের ব্যাপারে, নেভারদিলেস আরবান ফার্মিং অফ দিস কাইন্ড বিং প্র্যাকটিসড ইন প্যারিস ইজ ওয়ান পার্ট অফ দ্য বিগ অ্যান্ড ফাস্ট চেঞ্জিং পিকচার দ্যাট ইজ ব্রিঙ্গিং ফুড প্রোডাকশন ক্লোজার টু আওয়ার লাইফস। আচ্ছা, তো বিনসের ব্যাপারে শুধু একটাই তথ্য দেওয়া, এবং তথ্যটা কি, এটা অনেক বেশি স্পেস নিয়ে নিচ্ছে এবং ওই তুলনায় আমরা রিটার্ন পাচ্ছি না। তো এক্ষেত্রে কি বলা আছে কোশ্চেনে, যে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্মিং দ্যান আদার ভেজিটেবলস। তো এখানে বলা আছে যে উৎপন্ন হইতে বেশি সময় লাগে। এই তথ্যটা কোথাও আমাদের এই প্যাসেজে দেওয়া নেই। প্যাসেজে কি বলা আছে, হ্যাঁ, ইট টেক্স আপ আ লট অফ স্পেস, অনেক বেশি জায়গা নেয়। আর এখানে বলা আছে লঙ্গার টু গ্রো, এই ব্যাপারে কোনো তথ্য নেই। যেহেতু তথ্য নাই, কাজেই এইটা অ্যান্সার আমাদেরকে দিতে হবে নট গিভেন। তাহলে আরেকবার যদি আমরা রিকল করি, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড, এক্ষেত্রে ডিরেক্টলি এই ইনফরমেশনটা দেওয়া ছিল যে আমরা শিপিং কন্টেইনার অথবা ছাদে করতে পারি, আবার আন্ডারগ্রাউন্ড পার্কিং লটেও করতে পারি, কাজে এখানে ডিরেক্টলি এই অ্যান্সারটা দেওয়া প্যাসেজে, এই জন্য এটা ট্রু। সেকেন্ডলি, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। এখানে 3 ধরনের কথা বলা ছিল, ওই কি বলে ইকুইপমেন্টের ব্যাপারে, যে ভে লিটল ক্যান বি ইনস্টলড ইন এনি ফ্ল্যাট সারফেস অর চিপ টু বাই, কিন্তু হাত দিয়ে তৈরি কি করা যায় কি যায় না, এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া ছিল না, কাজেই অ্যান্সার হবে নট গিভেন। 10 নাম্বার, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান সাম আদার টাইপস অফ ফার্মিং, ওইখানে ডিরেক্টলি বলা ছিল যে ইট কনজিউমস লেস ইলেকট্রিসিটি, এখানে ঠিক বিপরীত কথাটা বলা, কাজেই অ্যান্সার হবে ফলস। Fruit and vegetables grown on an aeroponic urban farming are cheaper than traditionally grown organic produce. Directly এই কথাটাই তথ্যটাই দেওয়া, অ্যান্সার হবে ট্রু। Most produce can be grown on an aeroponic urban farm at any time of the year. কিন্তু প্যাসেজে বলা ছিল যে most of the produce is more suitable to grow in summer, not at any time of the year, কাজেই অ্যান্সার হবে ফলস। আর লাস্টে যেটা বিনসের ব্যাপারে বলা আছে যে দে টেক্স লঙ্গার টু গ্রো, অথচ এ ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু একটা ইনফরমেশন বিনের ব্যাপারে ছিল, সেটা হচ্ছে যে ইট টেক্স আপ এ লট অফ স্পেস, সো অ্যান্সার হবে নট গিভেন। তো আশা করি ফলস আর নট গিভেনের এই কনফিউশনটা আপনারা একটু বুঝতে পারছেন। সো এগেন আমার পরামর্শ এটাই থাকবে যে ইউ লুক ফর দ্য কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, find those keywords, and then read, once you find or locate those keywords, read that line carefully to find your answer. তো এভাবে আপনি অতি সহজেই এবং কম সময়ের মাধ্যমে ইনশাল্লাহ রিডিংয়ের যে কোশ্চেনগুলো আছে, ট্রু ফলস অথবা এর আগের পর্বে আমরা ফিল ইন দ্য গ্যাপস এবং কমপ্লিট দ্য টেবল এই কোশ্চেন করছিলাম, এটা আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার, এবং লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।